আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়লা কর্মকাণ্ড কি এটা জানালেন। বাবা আদম পৃথিবীতে প্রথম কাজ কি করেছেন? বাবা আদম পৃথিবীতে সর্বপ্রথম কি নির্মাণ করেছেন? ঘর নির্মাণ করেছেন, বাড়ি নির্মাণ করেছেন, অফিস নির্মাণ করেছেন, ডাক বাংলো বানিয়েছেন, নাকি আল্লাহর ঘর বানিয়েছেন? এটা জানায়া দিলেন আল্লাহ তাআলা। বাবা আদমের কীর্তি বর্ণনা করতেছেন যে উনি দুনিয়াতে এসে, তোমাদের বাপ দুনিয়াতে কি করেছে জানো? তোমাদের বাবা পৃথিবীতে পয়লা স্থাপনা, প্রথম কর্মকাণ্ড তোমাদের পিতার হলো মসজিদ নির্মাণের ইতিহাস। আল্লাহ তাআলা পূর্বপুরুষদের কর্মকে আমাদের সামনে তুলে ধরলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর মাটিতে পয়লা নির্মাণ, পয়লা ঘর, প্রথম ঘর যেটি প্রথম মানুষ নির্মাণ করেছে সেটি হলো মক্কাতুল মুকাররমায় কাবা ঘর, যে ঘরের শান হলো ঘরটা হুদাল লিল আলামিন, ঘরটা উযিআ লিন-নাস। আদমে নিজের জন্য ঘরটা বানায় নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ায় যত আদম সন্তান জন্মগ্রহণ করবে সকলের জন্য এই ঘরটা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল খলিল আয়োজিত মুহাররমুল হারামে আশুরা শীর্ষক আলোচনার বরকতি দোয়া অনুষ্ঠানের মোহতারাম সাদার জানিশিনে বর্ণবী অত্র জামিয়ার মুহতামিম শ্রদ্ধাভাজন বড় ভাই, উপস্থিত দিগার বুজুর্গ হজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা মুবারক মাসে মুহাররমুল হারামে বড়দের স্মৃতি বিজড়িত জায়গায় আকাবিরদের নকশায় আমাদেরকে এখানে বরকতি অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে শুকর গুজার এজন্যে যে ভাইজানের মুখতাসার সফর, তিনি আগামী পরশুদিন আবার দেশ থেকে চলে যাবেন। আমি তো বড় ভাই হিসেবে ওনার কোনো আশা চাওয়াকে পূরণ করাটা নিজের জন্য
দায়িত্ব মনে করি। ভাইজান যখন বললেন আমি চলে যাব, কিন্তু আমার সফর খুব নিকটে, তো আমি বললাম তাহলে আপনার যাওয়ার পূর্বে 16 তারিখে আপনার মোলাকাতে আমি সফর করি। উদ্দেশ্য হলো জিয়ারত। জিয়ারত এটা মুহাব্বতকে বৃদ্ধি করে, আর একে অপরের সাথে উলফত মুহাব্বত যত বাড়ে দ্বীনি কাজের প্রশস্ততা তত বেশি হয়। আমার জন্য সাআদাতমন্দি যে বরুণার মাশায়েখিনদের নসলের সাথে আমার মুহাব্বত, এটাও আমার সাআদাত। এই মুহাব্বতটুকুনও যদি উসিলা হয়, তাহলে মাশায়েখিন হজরতদের সাথে যদি এর বরকতে আল মারউ মা মান আহাব্বা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, তো ওনাদের সাথে হয়তো বা আল্লাহ তাআলা এর উসিলায় হাসর করে দিলে জান্নাতে জায়গা হয়ে যাবে। এরকম বড় একটা মাকসাদ সামনে করে আজকের এই মোবারক সফর। সফরের শুরুতেই একেবারে ঢাকার ভেতরে আসার সাথে সাথে খবর পেয়েছি আব্বাজান বেশি অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের লোকেরা হসপিটালে নিয়ে গেছে। আমি দোয়ায় ছিলাম সফরের হালতে, আর বলেছি আমি যেহেতু বের হয়ে গেছি, মাশায়েখদের কাছেও দোয়া চেয়ে আসি, তোমরা হাসপাতালে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ ওনার উন্নতি হয়েছে, হসপিটালে আছেন, আগের চাইতে ভালো। সব মিলিয়ে এখানে এসে এই যে তারকাদের সাথে জিয়ারত, এইটা একটা বরকতি অনুষ্ঠানের হাজিরি, এটা জীবন চলার পথের একটা স্মরণীয় সময়। আপনারা যারা এখানে বসে আজকে মোবারক মজলিসে বড়দের কথা শুনেছেন, দুপুর থেকে শুরু করে এ পর্যন্ত বহু আলোচনা ওনারা করেছেন। আমি খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। সময়ের ঘোরপাকে মুহররম আমাদের কাছে ফিরে আসে বারবার। পৃথিবীর ইতিহাসে প্রথম মাস হলো মুহররমুল হারাম, আরবি বছরের হিজরি বছরের চন্দ্র বছরের পয়লা মাস মুহররম মাস। পৃথিবীর শুরুকাল থেকেই মাস 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে আসমান জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, তারপর থেকেই পৃথিবীতে মাস 12টা। এর ভেতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে বিশেষ সম্মানিত মাস। 4টি সম্মানিত মাসের মধ্যে 3টি মাস পাশাপাশি, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, পাশাপাশি আরেকটি সম্মানিত মাস রজব মাস। এই 4 মাস পৃথিবী সৃষ্টির পর থেকেই সম্মানিত। পৃথিবীর ইতিহাসের বহু চিত্র ঐতিহাসিকরা বলেন এর সাথে জড়িয়ে আছে। যেহেতু পৃথিবীর শুরু থেকেই মাস 12টা আর মুহররম মাস পয়লা মাস, তাইলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মুহররমের সংশ্লিষ্টতা রয়েছে, যে দুনিয়ার নিজাম শুরু হয়েছে মুহররম দিয়ে। ঐতিহাসিকদের অনেক বর্ণনা আছে, সবগুলোর সাথে দালিলি বিশুদ্ধ বর্ণনা রেওয়ায়াত না পাওয়া গেলেও ঐতিহাসিক চিত্র প্রমাণ করে যে পৃথিবীর ইতিহাসের বহু ঘটনার সাথেই মুহররমের সম্পর্ক জড়িয়ে আছে। মুহররমুল হারাম, এই সম্মানিত মাস আসলে আমরা পূর্বপুরুষদের আলোচনা করি। মুহররমের সাথে কাদের কাদের সম্পর্ক বিশেষভাবে আছে, এটাও আমাদের আলোচনায় এসে যায়। কেন আলোচনায় আসে? পূর্বপুরুষদের আলোচনা তাদের শোক পালন করার নিয়তে না। পূর্বপুরুষদের আলোচনা হলো আমাদের আকাবির ও আসলাফ থেকে
পূর্বপুরুষ থেকে আমাদের শিক্ষা অর্জনের জন্য পূর্বপুরুষদের আলোচনা। আমরা পূর্বপুরুষদের আলোচনা করি, আমাদের পূর্বে যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের সময়ে সময়ে তাদের কথা যে আমরা স্মরণ করি, শোক পালনের জন্য না, তাদের জীবন থেকে শিক্ষা অর্জন করার জন্য। আল্লাহ তাআলা নিজেও আমাদের পূর্বপুরুষদের আলোচনা আল্লাহর কালামে করেছেন। তাদের শোক, তাদেরকে না পাওয়ার বেদনা শেখানোর জন্য না, তাদের জীবনের গুণগুলো আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেও আমাদের পূর্বপুরুষদের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি পূর্বপুরুষদের আলোচনা না করতেন তাইলে আমরা আদম চিনতাম না, নূহ আলাইহিস সালাম চিনতাম না, ইব্রাহিম আলাইহিস সালাম চিনতাম না, জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম চিনতাম না, কোনো নবীকেই আমরা চিনতাম না যদি আল্লাহ তাআলা তাদের জীবন, তাদের কর্ম, তাদের আমল, তাদের আখলাক, তাদের ঈমানকে আমাদের কাছে বর্ণনা না করতেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বর্ণনা বান্দাদের কাছে তুলে ধরেছেন। কেন? উদ্দেশ্য কি? যেন প্রেজেন্ট বান্দারা পূর্বের আল্লাহর নির্বাচিত বান্দাদের রং ধারণ করতে পারে, তাদের মতো জিন্দেগি যেন তারা গ্রহণ করতে পারে। এ কারণেই কিন্তু আল্লাহর কালামের সূরাতুল ফাতিহাতেই আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণের দোয়া আছে। প্রিয় বান্দাদের অনুসরণ করবে এই দোয়া, অনুসরণের তৌফিকের দোয়া। কোরআনে কারীমের পয়লা সূরায় আল্লাহ তাআলা পূর্বপুরুষদের অনুকরণের বিষয়টি তুলে ধরেছেন। সূরাতুল ফাতিহা ব্যতিরেকে নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। প্রতিটি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। আর সূরাতুল ফাতিহার ভেতরে পূর্বপুরুষদের অনুকরণের দোয়া করতে হয়। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার শেষ ভাগ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের শিখাইছেন, তোমরা আমার কাছে দরখাস্ত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে বান্দা বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিম দেখায়া দেন, প্রদর্শন করেন। কোন সিরাতে মুস্তাকিম? যেই সিরাতে মুস্তাকিমে আপনার প্রিয়রা চলে পুরস্কার পেয়েছে, আপনার পছন্দের প্রিয় প্রিয় বান্দাগুলা পুরস্কৃত হয়েছে যে পথে চলে, সে পথে আমাদের পরিচালিত করেন। দোয়া শিখাইতেছেন আল্লাহ তাআলা এবং রাকাতে রাকাতে দোয়া করাইতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। আমরা যেন ইহুদিদের রঙের না হই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা যেন নাসারাদের মতন না হই, আমরা যেন বেঈমানদের অনুসরণ অনুকরণকারী না হই। এই তানবীহ সূরাতুল ফাতিহার ভেতরে দিয়েছেন। আমরা যে আমাদের পূর্বপুরুষদের অনুকরণ করব, এজন্য আমাদের পূর্বপুরুষদের ঈমানটা আমাদেরকে জানাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা পূর্বপুরুষদের প্রথম মানুষ থেকে শুরু করে ইতিহাসকে আল্লাহ তাআলা আল্লাহর কালামে বর্ণনা করেছেন। পৃথিবীর পয়লা মানুষ বাবা আদম কয় হাত লম্বা ছিলেন, আল্লাহ না বললে আমরা জানতাম না। কোরআনে বলে দিয়েছেন পৃথিবীর পয়লা মানুষ বাবা আদম পৃথিবীতে এসে কি কাজ করেছেন আমরা জানতাম না। তার প্রথম কর্মকাণ্ড কি আল্লাহ বর্ণনা করে আমাদের জানায়া দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়লা কর্মকাণ্ড কি এটা জানালেন। বাবা আদম পৃথিবীতে প্রথম কাজ কি করেছেন? বাবা আদম পৃথিবীতে সর্বপ্রথম কি নির্মাণ করেছেন? ঘর নির্মাণ করেছেন, বাড়ি নির্মাণ করেছেন, অফিস নির্মাণ করেছেন, ডাক বাংলো বানিয়েছেন, নাকি আল্লাহর ঘর বানিয়েছেন? এটা জানায়া দিলেন আল্লাহ তাআলা। বাবা আদমের কীর্তি বর্ণনা করতেছেন যে উনি দুনিয়াতে এসে, তোমাদের বাপ দুনিয়াতে কি করেছে জানো? তোমাদের বাবা পৃথিবীতে পয়লা স্থাপনা
প্রথম কর্মকাণ্ড তোমাদের পিতার হলো মসজিদ নির্মাণের ইতিহাস। আল্লাহ তাআলা পূর্বপুরুষদের কর্মকে আমাদের সামনে তুলে ধরলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর মাটিতে পয়লা নির্মাণ, পয়লা ঘর, প্রথম ঘর যেটি প্রথম মানুষ নির্মাণ করেছে সেটি হলো মক্কাতুল মুকাররমায় কাবা ঘর, যে ঘরের শান হলো ঘরটা হুদাল লিল আলামিন, ঘরটা উযিআ লিন-নাস। আদমে নিজের জন্য ঘরটা বানায় নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ায় যত আদম সন্তান জন্মগ্রহণ করবে সকলের জন্য এই ঘরটা বানিয়েছেন। মসজিদটা যে বানালেন, ঘরটা যে বানালেন, নিজের আরামগাহ নয়, নিজের থাকার জায়গা নয়, কিয়ামত পর্যন্ত আদমের রক্তে যত সন্তান আসবে সকলের জন্য বানালেন। এই কারণেই কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আসবে সব আদম সন্তানকে কাবামুখী থাকতে হবে। যারা কাবামুখী তারা আল্লাহমুখী। যারা বাবা আদমের নির্মিত কাবা থেকে সরে যাবে তারা আল্লাহ থেকে সরে যাবে। এ ঘরটা সারা দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ বানাইছেন। এ ঘরের শান হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের নবীজি রহমাতুল লিল আলামিন, আর বাবা আদমের নির্মিত কাবা ঘর হুদাল লিল আলামিন। এখানে সারা দুনিয়ার কালিমাওয়ালারা ওই কাবামুখী, জীবিত অবস্থায়ও কাবামুখী, মরার পরেও কাবামুখী। পৃথিবীর মাটিতে হাইয়ান ওয়া মাইয়িতান, মাটির উপরে থাক আর নিচে থাক সকলকে কাবামুখী থাকতে হবে। এটা আল্লাহ পাকের ফয়সালা। আদমের সন্তানরা আদমের নির্মিত কাবামুখী থাকবে। যারা কাবামুখী থাকবে তারা আল্লাহর গোলাম স্বীকৃতি পাবে। এ কারণে 5 বেলা দুনিয়ার প্রান্ত প্রান্ত হতে জমিনের উপরের সব আল্লাহর গোলামরা কাবার দিকে ঘুরে দাঁড়ায়। 5 বার আজান হয়ে যায় আর কাবার দিকে দাঁড়ায়। যেমন আমরা 5 বেলা নামাজে দাঁড়াই, কাবার দিকে দাঁড়াই, পশ্চিম দিকে না, কাবার দিকে। কোন দিকে? দিকটা হলো কাবার দিক, কারণ আমরা কাবার পূর্বে অবস্থান, তাই পশ্চিম দিকে কাবার দিক। আর যারা কাবার পশ্চিমে আছে তাদের কাবা পূর্ব দিক, যারা কাবার দক্ষিণে আছে তাদের কাবা উত্তর দিক, যারা কাবার উত্তরে আছে তাদের কাবা দক্ষিণ দিক। এ কারণেই মসজিদুল হারামে কাবা ঘরের যে নামাজটা অনুষ্ঠিত হয় এর কাতার সোজা হয় না, এর কাতারটা গোল করে চতুর্দিকে হয়। অর্থাৎ যে যেথায় দাঁড়িয়ে আছে সে সেথার থেকেই বাবা আদমের নির্মিত কাবার দিকেই সে ফিরে আছে। মসজিদুল হারামের নামাজের চিত্র গোল কাতার হয়ে চতুর্দিকে দাঁড়ায়। সারা দুনিয়ার মসজিদের ছাদ খুলে দিলে দেখা যাবে সারা পৃথিবী কাবার দিকে আছে। সারা পৃথিবীর সকল কবরস্থানের ছাদ খুলে দিলে দেখা যাবে আল্লাহর সকল পেয়ারা ওলি, শহীদ, নবী, পয়গম্বর, বুজুর্গ, জান্নাতি যারাই কবরে শুয়ে আছে সব কাবার দিকে ঘুরে রয়েছে। এজন্য আমাদের পীর মাশায়েখরা জাতিকে বাবামুখী করে না, তারা জাতিকে কাবামুখী করে। যারা কাবামুখী না করে শুধু বাবামুখী করে ওরা হলো শয়তান, ওরা শয়তান। এটি আদম আলাইহিস সালামের পয়লা নির্মাণ। বাবা আদম হলেন আমাদের নসলি প্রথম পুরুষ। অনেকে বলে আকাবির কি বলছে, আকাবির কি করছে, পূর্ব পুরুষ কি বলেছে, কি করেছে ওর দরকার নাই। পূর্ব পুরুষ কি করেছে, কি বলেছে তা না জানলে আল্লাহ তালাশ করে পাবে না, আল্লাহ তালাশ করে পাবে না। পূর্ব পুরুষ কি করছে এটাই তো আগে দেখতে হবে।
সালাম সকলকে কাবামুখী করলেন, আল্লাহর গোলামি শিখালেন। বাবা আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ইতিহাস বলে 10 পুরুষ। কয় পুরুষ? 10 পুরুষ। এখনকার এক পুরুষ, যেমন বদরুল আলম শেখ হামিদি দামাত বারকাতুহুম কত নম্বর পুরুষ? কয় নম্বর পুরুষ? 4 নম্বর পুরুষ, চতুর্থ পুরুষ। কিন্তু ওনাদের যে এই চতুর্থ পুরুষ, এই চতুর্থ পুরুষ পর্যন্ত অথবা 3 নম্বর পুরুষ পর্যন্ত থার্ড জেনারেশন, এই থার্ড জেনারেশনে খুব বেশি লম্বা সময় না, 120 বছর বানানো মুশকিল, ঠিক না? 3 পুরুষ। আচ্ছা, যদি এক একজনের হায়াত হয় 60 বছর, তাহলে 10 বছরে হবে কত পুরুষ? কত বছর বয়স? 60 বছর করে যদি 10 পুরুষ হয়, তাহলে কত বছর হয়? 60 10 600 বছর, মাত্র 600 বছর। আর বাবা আদমের পরের এক পুরুষের হিসাব হবে মিনিমাম 1000 বছর, কারণ তখনকার মানুষের হায়াত 60 আর 70 ছিল না। নূহ আলাইহিস সালাম নিজেই খালি দাওয়াতই দিয়েছেন 950 বছর। কত বছর? তাহলে নূহ আলাইহিস সালামের পূর্বের হায়াত যদি গড় হিসাবে যদি 900 1000 হিসাব করে নিই, তাতে পৃথিবীর মাটিতে পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষে 10,000 বছরের কাছাকাছি চলে যাবে। 10,000 বছরে মানুষ জন্ম হয়েছে। মানুষের সংখ্যা আদম শুমারিতে একেবারে কম হওয়ারও কথা না, বেশ মানুষের জন্ম হয়েছে। কারণ একটা আন্দাজ যদি করি, যেমন স্বাধীনতার 52 বছর 53 বছর, এই 52-53 বছরে আমাদের দেশে শুধু মানুষ জন্মাইছে কতগুলা? যেমন মনে করেন স্বাধীনতার সময় ছিল 7 কোটি বাঙালি, 7 কোটি বাঙালির জন্য স্বাধীনতা। তো তখন এই স্লোগানে বক্তব্য বলে না 7 কোটি বাঙালির, 8 কোটি 9 কোটি বাঙালির স্বাধীনতা। আচ্ছা, হিসাব করে নিলাম 7-এর থেকে 9, কিন্তু এখন বলে কয় কোটি? হ্যাঁ, তাকায় রইছো কেন? বলো কত কোটি বলে এখন? এখন যদি বলে 18 কোটি, তো স্বাধীনতার সময় বলছে কয় কোটি? 7 কোটি। এখন বলে 18 কোটি, প্লাস হয়েছে কত কোটি? 11 কোটি বাড়ছে কত বছরে? অর্ধশত বছরে। অর্ধশত বছরে বাড়ছে 11 কোটি মানুষ। তাও কেমনে? শত বাধার প্রাচীর ডিঙ্গায়া বাড়ছে। জন্ম নিয়ন্ত্রণ, পিল বড়ি, ইনজেকশন, পেট কাটা, কাঠি, মানুষ হত্যা, 1 সন্তান যথেষ্ট, 2 সন্তান যথেষ্ট, সব দেয়াল দিয়া এই টপকায় টপকায় হয়েছে 11 কোটি 50 বছরে। আর ওই যুগ যেটা, ওই যুগে তো আর এই কাঠিও ছিল না, কাটাও ছিল না, বড়িও ছিল না, জন্ম নিয়ন্ত্রণও ছিল না। ইতিহাস লেখে এক একবারে বাচ্চা হয়তো 2টা। হাওয়া আলাইহিস সালামের পেট থেকে একটা ছেলে একটা মেয়ে জন্মাইতো, পরের ঘরের এক ছেলে এক মেয়ে, বিয়ে শাদী হইতো আগের ঘরের, আগের বারের আর পরের বারের ছেলে মেয়ের সাথে। তাহলে যদি ডবল ডবল জন্মায়, আর যদি এই ধারাবাহিকতা থাকে মোটামুটি মানুষের ভেতরে 10,000 বছর, মানুষের সংখ্যা তো একেবারে কম হয় নাই তাতে। বয়ে রয়েছে মানুষের সংখ্যা কি তাতে কম হয়েছে? অনেক মানুষ, কিন্তু আশ্চর্য বিষয় হলো এত মানুষের ভিড়ে কাবামুখী মানুষ আছে মাত্র 80 জন। নূহ আলাইহিস সালামের আমলে কয়জন? মাত্র 80 জন মানুষ হলো কাবামুখী। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া যখন